नमस्कार সকলকে हेलो एवरीवन नमस्ते सभी को गुड इवनिंग टू ऑल ऑफ यू अभी शाम को 5:30 बज चुके हैं मतलब 6 बजने वाले हैं। मुझे ये वीडियो को जल्दी से बना के आप लोगों को देनी है मतलब अपलोड करनी है ताकि आप लोगों के पास जल्दी पहुंच जाए क्योंकि ये बहुत इंपॉर्टेंट है और कल हमारी एग्जाम है। तो कल आज जितनी जल्दी ये वीडियो आप लोगों के पास पहुंच जाएगी उतनी आप लोगों के लिए हेल्पफुल होगी। जितने भी स्टूडेंट्स को और कैंडिडेट को पता चले इस वीडियो के बारे में उन लोगों का बहुत ही हेल्प होगा। तो आज के আমরা একটা ভিডিও নিয়ে এসেছি যেটা খুব ইম্পর্টেন্ট। কালকে আছে আমাদের ডব্লিউবি সেট एग्जाम 24 এর যে एग्जाम সেটা হচ্ছে আর হচ্ছে যে 26 नंबर सेट एग्जाम হচ্ছে এটা। तो मैं यहाँ पे बंगाली में ज्यादा बातें करूंगी, इंग्लिश में लिखी हुई है और मैं आप लोगों को दिख रही होंगी मेरी हेल्थ की क्या प्रॉब्लम मतलब क्या हालत हो चुकी है, लेकिन इट्स ओके। दिस टाइम माय हेल्थ इज नॉट इम्पोर्टेंट, दिस टाइम दिस इज वेरी मच इम्पोर्टेंट एंड बाद में मैं अपने बारे में भी कुछ कहूंगी, लेकिन पहले हम इसको समझते हैं ओके। तो आज के আমরা আগে এই বিষয়টাকে ক্ল্যারিফাই করে নিই কারণ হচ্ছে আমি চাচ্ছি যে 6টার মধ্যে ভিডিওটাকে আপলোড করি সোয়া 6:30 মধ্যে আপনাদের কাছে বা তোমাদের কাছে পৌঁছে যাক যাতে করে হেল্প হয়। সো ডব্লিউবি সেট 15 ডিসেম্বর 2024 আজকে এখন মানে আজকে 14 তারিখ তো হচ্ছে এখন টাইমটা আমি দিইনি। সো আমি নাম্বারগুলো যে নিয়ে এসেছি সেগুলো আমি এক্সপ্লেইন করব এখন এখানে, আর কিছু আগাপিছে হয়ে যেতে পারে, ইটস নট আ বিগ ডিল বাট ইটস ওকে। কিন্তু পয়েন্টগুলো আমি যেগুলো বলছি সেগুলোকে একটু বুঝতে হবে ভালো করে। প্রথমেই আমি যেটা বলবো ডাউনলোড অ্যাডমিট কার্ড, প্রিন্ট আউট অ্যাডমিট কার্ড কালার প্রিন্ট মানে হচ্ছে এখানে আমি গ্রামাটিক্যালি ঠিক করে সেন্টেন্স আনলাম কিনা সেটা ইম্পর্টেন্ট না। আমি এই পয়েন্ট ধরে ধরে কতগুলো কথা বলবো সেগুলো তোমাদেরকে মন দিয়ে শুনতে হবে এবং পরীক্ষায় নিজের পরীক্ষাতে ব্যবহার করতে হবে, প্রয়োগ করতে হবে। তো কি হচ্ছে ডাউনলোড অ্যাডমিট কার্ড, অনেকে অ্যাডমিট কার্ড রেডি করে রেখেছে 7 দিন আগে আমি জানি, আবার অনেকে এরকমও আছে যে আজকে অ্যাডমিট কার্ড রাত্রে বের করে নিয়ে কালকেই পরীক্ষা দিতে চলে যাবে, এরকম প্রচুর ক্যান্ডিডেট আছে। তো অ্যাডমিট কার্ডটাকে প্রথমে আমাদের ডাউনলোড করে নিতে হবে, তারপর এক কপি প্রিন্ট আউট মিনিমাম এক কপি প্রিন্ট আউট বের করে নিতে হবে। তার সঙ্গে কি হবে কালার প্রিন্টটাই প্রেফার করা হয় এখন সর্বত্রই, তো কালার প্রিন্ট বা সাদা কালো যেটা বলা হয়। তো অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু হলে এন্ট্রি নিতে দেবে না, তুমি যতই সারা বছর প্রিপারেশন নিয়ে থাকো না কেন, যতই ভালো প্রিপারেশন তোমার হোক না কেন, এক্সাম হলে তুমি যদি তোমার আইডেন্টিটি মানে হচ্ছে অ্যাডমিট কার্ড এবং আইডি প্রুফ কার্ড একটা দরকার। তো ভালো কথা মনে করলে এখানে আমি একটা ও হ্যাঁ সেটা পরে বলছি। তো অ্যাডমিট কার্ড কালার প্রিন্ট এক কপি মিনিমাম এক কপি, যদি খুব দূরে হয় আমি যেরকম খুব দূরে জানি বলে আমি 2 কপি করে রেখে দিই। মানুষ চায় না আমার সাথে কোনো কিছু কোনো ভুলভাল কারোর সাথে কোনো কিছু, কিন্তু 2 কপি থাকলে সেফ, একটা হাতের কাছে রাখলাম একটা ব্যাগে সেফ ভাবে রেখে দিলাম। তো এরকম যাতে করে একটা কিছু কোনো কারণে কিছু হয়ে গেলে আরেকটাকে আমরা ব্যবহার করতে পারি, কারণ ওই মুহূর্তে টাইম থাকে কম, আমরা দোকান কোথায় খুঁজবো কি কোথায় পাবো না পাবো সেই জন্য। নেক্সট রিড অল দ্য ডেসক্রিপশনস ভেরি কেয়ারফুলি। এগুলো আমি কোন কিসে রিড করতে বলেছি, অ্যাডমিট কার্ডে যে ডেসক্রিপশনস গুলো আছে সে তুমি আজকে রাত্রিবেলা অ্যাডমিট কার্ড তোলো আর তুমি 7 দিন আগে তুলে থাকো না কেন, সমস্ত ডেসক্রিপশনস কে পয়েন্ট ধরে ধরে পড়তে হবে, ইংলিশেই লেখা থাকবে তো সেগুলোকে ধরে ধরে পড়তে হবে এবং ধরে পড়ে কি করতে হবে সেগুলোকে কিন্তু মানে বুঝতে হবে যে কি বলেছে কি না বলেছে, প্রত্যেকটা পয়েন্টকে ভালো মতো পড়তে হবে। রিচ এক্সাম সেন্টার টাইমলি, তার সঙ্গে কি ইম্পর্টেন্ট সময় মতো পরীক্ষা হলে পৌঁছানোটা একটা খুব বড় ইম্পর্টেন্ট বা একটা খুব বড় কথা, একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ পরীক্ষার প্রিপারেশন তোমার কতটা কি আছে না আছে সে সবকিছু তো পরীক্ষা হলে গিয়ে প্রমাণ হবে, তাই না? তুমি যদি এক্সাম হলে ঠিক মতো সময় মতো পৌঁছতে না পারো, সময় পার হয়ে গিয়ে যাও, তাহলে তোমাকে এন্ট্রি নিতে নাও দিতে পারে। তো সময় মতো এক্সাম সেন্টারে পৌঁছানোটা আমাদের একটা খুব ইম্পর্টেন্ট, যে এতদিন যা প্রিপারেশন হয়েছে এই জিনিসগুলোকে মাথায় রাখা, পরীক্ষার আগের দিন 7 দিন আগ থেকে আগের দিন এবং পরীক্ষা হল পর্যন্ত যাওয়া পর্যন্ত এগুলো আমাদের মাথায় রাখতে হয়। তারপর কি ওয়েবার শিট ফিল অল দ্য ইনস্ট্রাকশনস ভেরি কেয়ারফুলি। মানে হচ্ছে আমি ওয়েবার শিটের কথা কেন বলে, ওয়েবার শিট আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, ওখানে মানে অফলাইন এক্সাম ওয়েবার শিটে হবে, একটা যদি ভুলভাল হয়ে যায় তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। কারণ আমি যতদূর জানি একজন ক্যান্ডিডেট জন্য একটাই ওয়েবার শিট বা উত্তরপত্র যে আমাদের থাকে গুলগুল করতে হয় সেটা একটাই বরাদ্দ থাকে। তো একটা কোনো কারণে যদি তুমি ভুল করে ফেলো ভুলে ফেলো তো সেটাই তোমাকে জমা দিতে হবে, সেটা যদি ইভ্যালুয়েট হলো না হলে ক্যান্সেল হয়ে যাবে, তাই তো? তো সেরকম কিছু করা যাবে না। ওয়েবার শিটে আমি মনে করি যে ওনারা এক্সাম হলে 15 মিনিট আগে 10 মিনিট আগে 5 মিনিট আগে দিয়ে দেবেন এবং ওয়েবার শিট খোলার পারমিশনও দিয়ে দেবেন। ওই সময়টা নিজের নামের সঙ্গে যে লেটার গুলো আছে সেই অনুযায়ী, তারপর রোল নাম্বার, বুকলেট সিরিজ, কোয়েশ্চেন পেপার XYZ কোন সিরিজ A to Z যাবতীয় ফিল করতে হবে এবং খুব কেয়ারফুলি করতে হবে। কিন্তু এখানে কোনো রকম এখানে যদি 5 মিনিট বেশি যায় কথার কথা, কারণ যদি পরীক্ষার 3 ঘন্টা থেকে 5 মিনিট এখানে ঢুকে যায় কথা 2 থেকে 5 মিনিট যাক, কিন্তু এই জিনিসটা কিন্তু ঠিক হওয়া চাই অতি অবশ্যই। কোনো ভুল বা কোনো ছেঁড়া ফাটা কিছু হওয়া যাবে না ওয়েবার শিট, তাহলে কিন্তু ওয়েবার শিট বাতিল হয়ে যাবে। সো বি ভেরি কেয়ারফুল।
এই ক্ষেত্রটাতে। নেক্সট, ডু নট ব্রেক ডিসিপ্লিন অ্যান্ড রুলস অ্যান্ড রেগুলেশনস। কি ডু নট ব্রেক? এটা কি শুধু এই অ্যাডমিট কার্ডে যেগুলো আছে সেই রুলস অ্যান্ড রেগুলেশনস এর কথা বলছি না। রুলস অ্যান্ড রেগুলেশনস তোর অ্যাডমিট কার্ডে যেগুলো আছে সেগুলো তো ব্রেক করা যাবেই না, তার সঙ্গে আরো কি ব্রেক করা যাবে না? তুমি যখন এক্সাম হলে যাচ্ছ, যাওয়ার পর তোমাকে লাইনে দাঁড়াতে হচ্ছে, সেখানেও একটা রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, তোমাকে মেনটেন করতে হবে। তুমি ধাক্কাধুক্কি করতে পারো না, কেউকে পিছিয়ে দিয়ে নিজে এগিয়ে যেতে পারো না, নিয়ম মতো যেতে হবে। ওখানে কোনো রকম কোনো অভদ্র বা কোনো রকম কোনো একটা আচরণ, অকথ্য আচরণ করা যাবে না, যেটা গ্রহণযোগ্য নয়, তাহলে কিন্তু এক্সাম হলে ঢোকার আগে আউট করে দেবে। তো এটা আমি সবকিছুই বলে দিচ্ছি, কারণ এরকম অনেক সময় অনেকেই হটকারি করে থাকে, এগুলো করবেন না বা করবে না কোনোভাবেই। তারপর আর কি রুলস রেগুলেশন ওখানে তোমাদের বা আপনাদের চেক হবে সবকিছু, সবই। তারপর হচ্ছে যখন যাবে এবং এক্সাম হলে গিয়েও, সেটা নিয়েও বলছি, এক্সাম হলে গিয়েও কিন্তু কোনো রকম কোনো বদমাইশি বা কোনো রকম কোনো ডিসিপ্লিন ব্রেক করা যাবে না। কিরকম টিচারদের সঙ্গে সম্মানজনক ব্যবহার রাখতে হবে, আচরণ রাখতে হবে, খাতা নেওয়া দেওয়া, তাদেরকে যথেষ্ট সম্মান দিতে হবে, এবং কোনো রকম কোনো রকম কিছু এরকম কিছু করবে না যাতে করে এক্সামিনার যারা ওখানে আছেন, গার্ড আছেন, স্যার আছেন, ম্যাম আছেন, ওনারা যেন কোনোভাবে তোমাদের বা আপনাদের ব্যবহারে কোনো রকম ক্ষুব্ধ না হয়। যথেষ্ট রেসপেক্ট দিতে হবে। যখন তোমাদেরকে এই কোয়েশ্চেন পেপার ওয়েমার শিট দিতে আসছে, তখন তুমি দাঁড়াচ্ছ না বসছো সেটা অতটা ওনারা দেখতে চান না, সেটা তোমার বা তোমাদের মানে অভ্যাসের উপর নির্ভর করছে তোমরা কিভাবে কাকে কি রেসপেক্ট জানো। কারণ আমার ক্ষেত্রে যেমন আমি যখন আমার সামনে কেউ আসে, সে বয়সে ছোট বড় ইনভিজিলেটর যেই হোক, মানে কিছু দিতে আসলে আমরা দাঁড়িয়ে পড়ি, এটা আমার অভ্যাস। কিন্তু হ্যাঁ, নেট এক্সামের ক্ষেত্রে কি হয়, কম্পিউটার সামনে বসে থেকে এক্সাম চলতে থাকে, তখন কেউ আসলে হয়তো আমরা আর উঠি না কম্পিউটারের সামনে থাকলে, কারণ ওখানে আমরা একটা এক্সাম রানিং অবস্থায় ওনারা সাইন সিগনেচার দিতে আসেন, তো সেক্ষেত্রে। কিন্তু আদারওয়াইজ এই অফলাইন এক্সাম যখন কোয়েশ্চেন পেপারটা দিতে আসছে, কখন ওয়েবার শিটটা দিতে আসছে স্যাররা, তো এটা আমার অভ্যাস। আমি অফলাইনের ক্ষেত্রে ডেফিনেটলি দাঁড়াবো, অনেকে দাঁড়ায় না, ইট ডাজ নট ম্যাটার যে তুমি দাঁড়াচ্ছ কিনা। সব থেকে বড় কথা, তুমি তোমার জেস্টার পোস্টার, তোমার পরীক্ষা দিতে যাওয়ার তোমার যে একজন ক্যান্ডিডেট হিসেবে থাকা, সেটা তোমাকে রাখতে হবে। কোনো রকম কোনো মানে আমি এক কথা আছে যে আমি খুব বেশি কাউকে সম্মান দিতে না করছি, কিন্তু এরকম যেন কিছু না করি যাতে কেউ অসম্মান ফিল করে বা কোনো রকম কোনো তাদের মনে হয় যে এই জেস্টার বা পোস্টার এটা ঠিক ছিল না, এরকমটা যেন না হয়। ওকে, আর আমি এগুলো কেন বলছি যে হ্যাঁ, এক্সাম দিতে যাচ্ছি সবকিছু ঠিক আছে, কিন্তু জীবনের এই পার্ট গুলো একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, নয়তো আর কিসের পড়াশোনা শিখলাম আর কিসের কি করলাম, তাই না? তো তারপর কি হচ্ছে, অ্যাডমিট কার্ডের ডেসক্রিপশন, তার সঙ্গে ওখানে গিয়ে লাইনে দাঁড়ানো, তারপর হলে যাওয়া, চেক হওয়া, তারপর ওখানে গিয়ে বসা যখন স্যার ম্যাম আসছেন, এবং যা বেরোনোর সময় এক্সাম হয়ে গিয়ে ওয়েমার শিট জমা নিয়ে তারপর যখন বেরোছো, স্যার ম্যাম পারমিশন দেবে, তারপরে হুড় করে বেরিয়ে যাওয়ার চেষ্টা কেউ করবে না, সবকিছু নিয়ম মেনে চলার চেষ্টা করবে। এবং আমি একটা কথা বলবো যে রুলস অ্যান্ড রেগুলেশনস কোথায় বললো, অল দ্য ডেসক্রিপশনস ভেরি কেয়ারফুলি। এখানে কিন্তু বলা থাকবে কিসের কথা, আইডি প্রুফ, ভোটার আইডি হতে পারে, আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, আদার্স কোনো লাইসেন্স হতে পারে। একটা আইডি প্রুফ কিন্তু রাখতেই হবে, যেটা আমরা জানি যে কোনো এক্সামের ক্ষেত্রে আধার কার্ড, ভোটার কার্ড, যে কোনো, মানে তুমি 5টা বা 3টে আইডি প্রুফ না নিয়ে যাও, কিন্তু একটা আইডি প্রুফ অরিজিনাল রাখতেই হবে, যেটা দেখিয়ে তুমি তোমার অ্যাডমিট কার্ডের সঙ্গে একটা আইডি প্রুফ যেটা দেখাবে, দেখিয়ে তুমি হলে এন্টার করতে পারবে। এবং অবশ্যই আমি এখানে লিখতে ভুলে গিয়েছি, মনে করে দেবো, ব্ল্যাক অর ব্লু বল পয়েন্ট পেন, আর কি ব্ল্যাক অথবা ব্লু যে কোনো বা দুটোই রাখতে পারো, বল পয়েন্ট, কোনো জেল কালি ব্যবহার করা যাবে না। আমি আবারও বলছি, ওয়েমার শিটের কথা যখন এলো, ওয়েমার শিটের ক্ষেত্রে অ্যাড করবো, কোনো জেল কালি ব্যবহার করা যাবে না। জেল কালি ব্যবহার করলে কিন্তু ওই পুরো ওয়েমার শিটটা ঘেটে যাবে, একটা গোল করতে গিয়ে পরে ওপারটাও পুরো ইয়ে হয়ে যাবে, পাশেরটাও নষ্ট হয়ে যাবে। তো ওয়েমার শিট সবসময় আমি এই মুহূর্তে একদম বল পয়েন্ট পেন, যেটা কেউ 5 টাকা করে পেন গুলো নেয় সেটা, এবং অন্যান্য পেন আছে যে দুবার রাউন্ড করাতে কিন্তু হয়েছে। যেমন জুন 2020 অফলাইন এক্সামে আমরা দিতে গিয়েছিলাম যখন, তখন আমাদের একটা পেন দেওয়া হয়েছিল, ইউজিসি এনটিএ এর তরফ থেকে পেন আমাদের দেওয়া হয়েছিল, নিজের পেন নিয়ে যেতে দেওয়া হয়নি, কিন্তু সেট এক্সামে নিজের পেন নিয়ে যেতে হবে, তোমাকে দেবে না, মানে ওখান থেকে দেবে না। তো সেই পেন কিন্তু দুবার রাউন্ড দিলেই বেশ হয়েছে, ভরে যাচ্ছে, তো ওইটা জেল পেন কিন্তু ছিল না। তো একটু কালিটা আর পেনটা ভালোভাবে তোমরা বেছে নেবে, আগে থেকে রেডি রেখেছো খুব ভালো, না তো আজকে এখনই যাও, গিয়ে রেডি করে রাখো, কারণ কালকে সকালে আর সময় পাবে না, যখন এন্ট্রি নিতে হবে ততক্ষণ এই ঠান্ডার মধ্যে কোনো দোকানই খুলবে না, হয়তো ঢুকতে খুলতে এক্সাম হলে ঢুকে গেলে তারপর দোকান খুলে, 9টা-10টার আগে শীতের দিনে কোনো দোকানই খুলতে চায় না বা খুলে না বেশিরভাগ। তো আমি এখানে ডেসক্রিপশনের কথা বলে দিলাম, এখানে আইডি কথা আমি এখানে লিখে নিয়ে আসিনি, ডেসক্রিপশনের ক্ষেত্রে আমি একটা এই অ্যাডমিট কার্ডের এখানে একটা লিখে দিই আইডি প্রুফ, তার সঙ্গে ওয়েবার শিটের এখানে একটা লিখে দিই বল পয়েন্ট পেন, ব্লু বা ব্ল্যাক, ইটস আপ টু ইউ, যে কোনো একটা হতে পারে, ব্লু বা ব্ল্যাক, ঠিক আছে।
ডু নট ব্রেক ডিসিপ্লিন রুলস যেগুলো বললাম। আর পেপার 1 হওয়ার পর আমি যতদূর জানি পেপার 1 কমপ্লিট হওয়ার পর যে ওএমআর শিট জমা নেওয়ার পর 8 ঘন্টা তোমাদেরকে ব্রেক দেওয়া হবে। সেই ব্রেকে তোমরা ওয়াশরুম যেতে পারো, টয়লেটে যেতে পারো, যদি কারোর মনে হয় যে আমি বসে আছি একটু বাইরে মানে ওয়াশরুম বা টয়লেটের সামনে গিয়ে বারান্দা দাঁড়িয়ে একটু হাঁটাহাঁটি করে করতে পারো, কিন্তু সময়ের মধ্যে এসে যাবে, কারণ সেকেন্ড পেপার আরো মানে এখানে 50টা প্রশ্ন, 50 তো কোনো 100 নাম্বার, আর পেপার 2 যার যেটা পেপার 100টা প্রশ্ন 200 নাম্বার, তো সেক্ষেত্রে আরো তোমাদেরকে একটু ওয়াশরুম টশরুম থেকে এসে রিল্যাক্স হতে হবে। সঙ্গে জলের বোতল অবশ্যই, ওয়াটার বোতল একটা রাখবে। ঈষৎ উষ্ণ বাড়ির কাছে হলে যে গরম জল, ঠান্ডার দিনে উষ্ণ গরম জল খাও, সেই উষ্ণ গরম জল নিয়ে যেতে পারো। কেউ ঠান্ডা জলের অভ্যাস থেকে ঠান্ডা জলই নিয়ে যাবে সাথে, আর দোকানে কিনতেও পাওয়া যায়, কিন্তু সে সময় আশা করি পেয়ে যেতে পারো, আবার নাও পারো, কিন্তু বাড়ি থেকে নিয়ে যাও সেফ। নেক্সট হচ্ছে টেক প্রপার স্লিপ অ্যান্ড ফুড। এই প্রপার স্লিপ অ্যান্ড ফুড কিন্তু আগামী কালকে এক্সামের দিনে ডেফিনেটলি, তার সঙ্গে এক্সামের আগের দিনগুলো বেশি ম্যাটার করে। মানে হচ্ছে যে 7 দিন আগ থেকে কেন যে ডিসিপ্লিন 6 মাস 4 মাস ধরে মেনটেন করবে, সেটা তো বেস্ট। বছরের পর বছর ধরে যে একটাই সিস্টেম আমরা ফলো করবো, সেটা তো সব থেকে বেস্ট। কিন্তু তারপরেও এক্সামের আগের দিন প্রপার স্লিপ এবং এরকম কোনো তেলে ভাজা বা এমন কোনো মশলা জাতীয় খাবার না খাওয়া, যাতে করে পরের দিনে অস্বস্তি বোধ হয় বা একটা শরীরে একটা অন্যরকম গ্যাস ফর্ম করে বা একটা কিছু হয়। ঠান্ডার দিন অনেক কিছু আমাদের খেতে ইচ্ছে করে, মুখরোচক খাবার ঠান্ডার দিনে খেতেও ভালো লাগে, ঠান্ডার দিনে গ্যাস বেশি ফর্ম করে, ঠান্ডার দিনে আবার খুব কেয়ারফুলও থাকতে হয়, সব সিজনেই থাকতে হয় ডেফিনেটলি, এটার জন্য কেয়ারফুল থাকতে হবে। এবং ফুড প্রপার স্লিপ, আজকে ঠিকঠাক মতো ঘুমিয়ে যাওয়া, যার যেরকম অভ্যাস সে কিন্তু প্রপার স্লিপ নেওয়া এবং কালকে সময় মতো উঠে যাওয়া, সময় মতো উঠে গিয়ে আবার করা, সময় মতো উঠে গিয়ে আবার হচ্ছে এক্সাম দিতে যাওয়ার আগে রেডি হওয়া। তো আমি এখানে কিছু নিজে অ্যাড করব। কি অ্যাড করব? প্লিজ লিসেন কেয়ারফুলি। আমি এখানে কিছু অ্যাড করব, সেটা হলো প্রপার স্লিপ অ্যান্ড ফুড। এখানে অ্যাড করব, আজকে তো আমরা খাচ্ছি ঠিক আছে, মানে রাত্রে যে যেরকম রুটি হোক ভাত হোক, যে যেটা খেতে অভ্যস্ত সেটা খেয়ে নেবে তোমরা, নেবেন। আগামীকালের কথা যদি বলি, যদি যেমন আমার বাড়ি থেকে আমি যখন এক্সাম দিয়েছিলাম, আমার বাড়ি থেকে আমার এক্সাম সেন্টার ছিল কোথায়, এক্সাম সেন্টার ছিল দিনাটাতে, তো 15 to 20 মিনিটস লেগেছিল। তো সেক্ষেত্রে বাড়িতে আমাকে মা রান্না করে দিয়েছিল সেদ্ধ ভাত গরম গরম। তো যদি ডিস্টেন্স 1 ঘন্টার হয়, ম্যাক্সিমাম আমরা জানি সেট এক্সাম গুলো নিজের জায়গা থেকে কাছাকাছি ডিস্ট্রিক্ট মানে 1 ঘন্টার মধ্যে 2 ঘন্টা মিনিমাম 1-2 ঘন্টার দূরত্বের মধ্যে হয়, কিন্তু অনেক সময় 3 ঘন্টার হয়ে যেতে পারে, এটা ডিপেন্ডস কার বাড়ি থেকে কত দূর দূরত্বে সেন্টার সেটার জন্য। তারপরে আমি বলবো যে সকালবেলা নিজে যারা অলরেডি যারা সেট এক্সাম দিচ্ছে, আমি ধরে নিতে পারি তারা এমএ কমপ্লিট করে ফেলেছে, তার বা এমএ অ্যাপিয়ার করছে, হয়তো দিতে পারতো না, যথেষ্ট বড় ছেলে কি মেয়ে কি যে জেন্ডারই হোক, তো নিজে হাতে একটু সেদ্ধ ভাত রান্না করে, সে আলু সিদ্ধ ভাত হোক, পেঁপে সিদ্ধ ভাত হোক, পটল সিদ্ধ ভাত হোক, যাই হোক, সেদ্ধ ভাত একটু, আর ঘি, সবাইকে খেতে বলবো না, ঘি অনেকের সহ্য হয়, অনেকের অভ্যাস নেই, অনেকে ভাত দিয়ে ঘি খেতে ভালোবাসে, অনেকে বাসে না, যাই হোক সেদ্ধ ভাত একটু লবণ তেল দিয়ে, লঙ্কা একটা কাঁচা লঙ্কা নিয়ে একটু সুন্দরভাবে সেদ্ধ গরম গরম ভাত খেয়ে বাড়িতে করে নিজে হাতে মা করে দিলে খুবই ভালো, না নিজে হাতে করে নিয়ে খেয়ে যাওয়া। কারণ আমাদের স্টেট এক্সামটাতেই হয়তো এরকম যে আমরা একটু বাড়ির কাছে পাচ্ছি, আদারওয়াইজ নেট এক্সাম যে আমরা দিতে যাই শিলিগুড়ি বা কলকাতাতে, কোনো মতেই তুমি অত সকালবেলা যখন তোমার এক্সাম 9টা থেকে 12টা সকালের শিফটে তুমি কোনোদিনই ভাত খেয়ে যেতে পারবে না, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি একদম একান্তই সেন্টারটা এরকম হয় বাড়ির পাশে, সেরকম সময় হয় যে 5টার সময় ভোর 5টায় উঠে গেলাম বা 6টায় উঠে গেলাম, একটু গ্যাসে করে বা প্রেসারে করে বসিয়ে দিলাম, ভাত একটু প্রেসার কুকারে বসিয়ে দিলাম বা হাঁড়িতে বসিয়ে দিলাম, একটু সিদ্ধ ভাত করে নিয়ে ফুটিয়ে খেয়ে আমি, আর পাশেই তো আমার 2 পা হাঁটলেই এক্সাম সেন্টার, খুব কমই হয় যে আমি রান্না টান্না করছি, করে খেয়ে আমি সেদ্ধ ভাত করে খেয়ে আমি নেট এক্সাম দিতে যাই। এরকম খুব কম ক্যান্ডিডেট ক্ষেত্রেই হবে, খুব যদি মানে শিলিগুড়িতেই বাড়ি, শিলিগুড়িতে এক্সাম সেন্টার, কলকাতাতেই বাড়ি শুধু না, কলকাতাতে তো অনেক দূরে দূরে অনেকের বাড়ি থাকে, সেখান থেকে তারা জার্নি করে সকালবেলা পরীক্ষা দিতে আসে, তো এরকম। কিন্তু সেটের ক্ষেত্রে কিন্তু আমার বাড়ি থেকে 15-20 মিনিটের দূরত্ব ছিল এবং আমি একাই গিয়েছিলাম পরীক্ষা দিতে। 21 সালে পরীক্ষা হয়েছে, 22-এ রেজাল্ট হয়েছিল, তাই তো 21-এ মানে ডিসেম্বরে এক্সাম হয়েছিল, এপ্রিল নাগাদ রেজাল্ট হয়েছিল, 22-এ 21-এ পরীক্ষা হয়েছিল, 22-এ রেজাল্ট হয়েছিল, যাই হোক। তো আমি সেক্ষেত্রে মা আমাকে রান্না করে দিয়েছিল, আমি খেয়ে গিয়েছিলাম এবং খুব ভালো হয়েছিল ভাত, মানে ভাত খেয়ে যাওয়াতে। তো আমরা বাঙালি এবং আমরা ভাত মানে ভাত খেতে ভালোবাসি ভীষণ, তো সকালবেলা যতই যাই থাক একটু ঠান্ডা
ওয়েদারে গরম ভাত উষ্ণ গরম জল সেদ্ধ করে নিয়ে খাওয়াটা বেস্ট। আর আমি বলবো প্লিজ স্নান করে এক্সাম দিতে যেও তোমরা, ছেলে কি মেয়ে কি যে জেন্ডারেরই হও না কেন, স্নান করে নিলে ঠান্ডা ঠান্ডা ভাব থাকে। সকাল সকাল 6টা 7টার মধ্যে কেউ গরম জল দিয়ে কেউ ঠান্ডা জল, যার যেরকম অভ্যাস স্নানটা করে নিলে অনেকটা মাথাটা রিল্যাক্স হয়ে যায়। স্নান করে যাওয়া, তারপরে ভারী কাপড় চোপড় পরো বা একটু খুব ঠান্ডা থেকে একটু আগুন বাড়িতে মানে আগুন যদি একটু ব্যবস্থা থাকে, একটু হাত তাপিয়ে নেওয়ার ব্যবস্থা থাকে, তো এরকম একটা না থাকলেও আর কি ভারী সুটি জামা কাপড় পরে যাওয়া এরকম করে গেলে আমি বলবো যে একটু সকালবেলা ভাত মানে যতই ছাতু খাও, মুড়ি খাও, পরোটা খাও, চা খাও, হয় না, কারণ পরোটা তরকারি সবজি তো অ্যাসিডিটি বাড়িয়ে দেয়। ভাত ইজ বেস্ট, তো ভাত খাওয়ার জন্য বলবো। আর এটা আগের দিনের স্লিপের কথা বলবো। আর অবশ্যই একটা মেনটেন করতে বলবো সবাইকে যে হ্যাঁ কোনো রকম কোনো কড়াকার সবসময় ছিল, এখনো আছে, আরো হবে, কিন্তু কোনো রকম কোনো এরকম কোনো আচরণ বা এরকম কোনো কিছু কেউ করো না যাতে করে এক্সামিনারের চোখে তোমরা সন্দেহের দৃষ্টিতে পড়ো, এরকম কোনো কিছু। আর আরো বলছি বিষয়গুলো। নেক্সট, কিপ কাম কুল পেশেন্স অ্যান্ড রিড অল দ্য কোয়েশ্চেন্স ভেরি কেয়ারফুলি। এটা শুধু এক্সাম হলের দিনে তো ডেফিনেটলি আছে, আগের দিন এখন থেকে এখনো এগুলো সব ফলো করতে হবে। ঠান্ডা থাকতে হবে, শান্ত থাকতে হবে, ধৈর্য রাখতে হবে, এবং সমস্ত যেহেতু নেগেটিভ মার্কিং নেই আরো মাথায় রাখতে হবে 100টা প্রশ্ন 150টা প্রশ্ন কেয়ারফুলি পড়ে আনসার করে আসা, একটা প্রশ্নের উত্তর যেন বাদ না যায়, কারণ এখানে আমরা ডু নট লেফট এনি কোয়েশ্চেন্স বিকজ দেয়ার ইজ নো নেগেটিভ মার্কিং। সো নেগেটিভ মার্কিং দেখলে আমরা ভাবি যে এটা দেবো কি দেবো না, রিস্ক হয়ে যাচ্ছে, মাইনাস হতে পারে নাম্বার, এখানে কিন্তু তা নয়। সো কোনো একটা প্রশ্ন যেন বাদ না যায়, একটা গোলও যেন ফাঁকা না থাকে, কারণ একটা আনতে যেটা গেল 2 মার্কস। সো হচ্ছে এই ব্যাপার। এবং ওভারঅল আমি এখানে বলবো যে সবকিছু গুরুত্বপূর্ণ, খাওয়ার ব্যাপারে, ঘুমের ব্যাপারে, ধৈর্য রাখার ব্যাপারে, ডিসিপ্লিনের ব্যাপারে, এইচ অ্যান্ড এভরিথিং ডাউনলোড, অ্যাডমিট কার্ড, আইডি প্রুফ, তারপর হচ্ছে এক্সাম সেন্টারে সময় মতো পৌঁছানো, কোনো রকম নিয়ম ভঙ্গ না করা, এবং ওএমআর শিটের ক্ষেত্রে যাবতীয় ইনফরমেশন বলে দিল। তারপরে আমি একটা বলবো যে এক্সাম হলে নিজে পড়ছো, সেট এক্সাম বা এরকম যে এক্সাম গুলো হচ্ছে, তো ওখানে দয়া করে কেউকে জিজ্ঞেস করে কেউকে ডিস্টার্ব নিজেকে বা পরিবেশ, সেখানকার পরিবেশকে বা অপরকে বিরক্ত কেউ করবে না, কারণ হচ্ছে প্রশ্ন আছে, ওয়েমার শিট আছে, কোয়েশ্চেন পেপার আছে, ভালো মতো পড়ো। আরো হ্যাঁ গুরুত্বপূর্ণ কথা হলো বাংলাতেও থাকছে একটা যে আরসি প্যাসেজ থাকছে, সেটা কিন্তু বাংলাতেও থাকছে। এখানে আমার একটু অ্যাড করার আছে, জাস্ট গিভ মি আ মিনিট প্লিজ। এখানে একটা কিছু আমার অ্যাড করার আছে, সেটা হলো বাংলায় থাকছে, কি থাকছে, আরসি রিডিং কম্প্রিহেনশন প্যাসেজ, এবং ম্যাথস গুলো কিন্তু বাংলায় থাকছে। তো এটা আমি যখন এক্সাম দিতে গিয়েছিলাম অবাক হয়ে গেছিলাম, সেবার বাংলা এবং ইংরেজি দুটোই দেখি, কারণ আমি ইংরেজিতেই দেখেছি আর কি, ইংরেজিতেই দেখতে দেখতে অভ্যস্ত, কিন্তু সেবার থেকে বাংলাও ছিল। তো বাংলাতে আরসি প্যাসেজ পাচ্ছ যারা হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, এডুকেশন, ফিলসফি, আদার্স, ইভেন ইংলিশ লিটারেচার, যাদের কোয়েশ্চেন মানে ইংরেজিতে বুঝতে অসুবিধা, তো বাংলাটা কিন্তু দেখতে পারো, অঙ্কের ক্ষেত্রে দেখতে পারবে, রিডিং কম্প্রিহেনশনে দেখতে পারবে, সবকিছু দেখতে পারবে। বাংলাতেও থাকছে সাইড বাই সাইড। পেপার ওয়ান এর ক্ষেত্রে, নট পেপার টু। পেপার টু ইংলিশ লিটারেচার যাতে, তার তো ইংলিশেই থাকছে, এটা কি বলার আছে তাই না, কিন্তু পেপার ওয়ান এর ক্ষেত্রে কিন্তু বাংলা এবং ইংরেজি দুটো ভাষাই থাকছে। যাদের বাংলায় ইংরেজিতে বুঝতে অসুবিধা, বাংলার হেল্প দিতে পারো, বাংলায় বুঝতে অসুবিধা, ইংরেজির হেল্প ডেফিনেটলি দিতে পারো। কিন্তু বলবো একটা কথা যে একবার আমি যেটা আবার যেটা হয়েছিল, রিডিং কম্প্রিহেনশন একবার বাংলায় দেখছো, আবার ইংরেজিতে দেখছো, আবার বাংলায় দেখছো, আবার ইংরেজিতে দেখছো, এতে কিন্তু তোমার কনফিউশন আরো বেড়ে যাবে, কমে যাবে না। বলছি না যে ডেফিনেটলি ইংরেজিতে তোমাকে দেখতেই হবে, ইংলিশ লিটারেচার স্টুডেন্ট বা আদার স্টুডেন্টস ইংরেজিতে, কিন্তু বাংলাতে দেখে তুমি বারেটা বের করে নিতে পারো। দুটোই বারবার দেখতে গিয়ে কিন্তু এমন সময় চলে যায় এবং তুমি কানেক্ট করতে না পারলে আনসারও ভুল হলো, সময়ও চলে গেল, বাংলা ইংরেজি অনেক কি লাভ হলো, আমি বাংলায় থেকেও বা কি বা উপকারটা দিতে পারলাম সেখান থেকে, তাই না, সময়ই চলে গেল, এবং কোয়েশ্চেন আনসার আমি ঠিক করতে পারলাম না ঠিকঠাক মতো, তাহলে কি হলো, সময় গেল, এনার্জি গেল, ওখানে কোয়েশ্চেন বাংলা ইংরেজি করলাম কিন্তু পারলাম না বেশি ঠিক করতে, তাহলে কি লাভ হলো, তাই না। সো বি কেয়ারফুল, এইভাবে যেন সময় ওয়েস্ট না হয়, সময় নষ্ট না হয়, সেটা রিডিং কম্প্রিহেনশন হোক, ডেটা ইন্টারপ্রিটেশন হোক, পেপার ওয়ানের যে কোনো প্রশ্ন। তো পেপার ওয়ান, পেপার টু আমি একটাই ওভারঅল বলবো যে যার যেটা সুবিধা হয় প্রথমে পেপার ওয়ানই হচ্ছে, এখানে তো নেটের মতো না যে 3 ঘন্টার মধ্যে দুটোই থাকছে, যেখানে খুশি যাও, পেপার ওয়ান আর পেপার টু তুমি যেতে পারো কম্পিউটারের মাধ্যমে, এখানে তা নয়, প্রথমে পেপার ওয়ানই করতে হচ্ছে, পরে পেপার টু। তো পেপার ওয়ানের ক্ষেত্রে বলবো যে পেপার ওয়ান এর পেপার টু দুটো ক্ষেত্রেই বলবো যে কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করার প্রথমে, যেহেতু অফলাইনের মানে হাতে কোয়েশ্চেন পেপার পাচ্ছ, তো দেখো কোনগুলো পারবে, যেগুলো পারবে সেগুলো আগে সলভ করো, তারপর ওগুলো পরে আসো, আর টিক দিয়ে দাও, যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো টিক দিয়ে দাও।
আর তারপর হচ্ছে পেপার 1 পেপার 2 দুটো ক্ষেত্রে তাই প্রথমে পারো, তারপরে মোটামুটি জানো, তারপরে একদমই জানা, সময় দেখে নিয়ে আর লাস্টে কিছুই না পারলে যে কয়েকটি থাকছে গোল গোল করে পেপার 1 লিখে আর 2 এ গোল গোল করে দিয়ে চলে আসবে আন্দাজে, কারণ লেগে গেলে একটা প্রশ্ন লেগে গেলে তো 2 নম্বর ঠিক হবে, তাই না? সো এটাই আমার বলার ছিল এই অবধি। আশা করছি সবগুলো পয়েন্ট বললাম, আর কিছু বাদ রাখলাম না। আমার ব্যক্তিগতভাবে ঘুমের ক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রে, ডিসিপ্লিনের ক্ষেত্রে যা যা অ্যাড করার করেছি। আর হ্যাঁ, অনেকে হ্যাঁ এগুলো এক্সামে খুবই গার্ড থাকে এবং থাকবেও, কিন্তু কেউ কারোর সঙ্গে কথা বলতে পারে, কিন্তু চেষ্টা করবে যাতে কোনো রকম ভাবে কারোর সঙ্গে কথা বলার কোনো দরকার নেই, উচিতও নয়। নিজেই প্রশ্ন পড়ে একবার না পড়ে 10 বার পড়ে বোঝার চেষ্টা করো, কিন্তু না কাউকে খোঁজাতে যাবে না, পরিবেশ কোনো ওখানে কোনো রকম কোনো অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করবে না, নিজের অসুবিধা করবে না, অপরজনের অসুবিধা করবে। ওকে, সো নিজেরা ঠিকঠাক মতো ভেবে একবার জায়গায় 10 বার ভেবে ভেবে আনসার করো, তবু ভালো, কিন্তু কাউকে ডিস্টার্ব দিতে যাবে না, কোনো রুলস কোনো রকম ব্রেক করবে না। কারণ এতদিন পড়াশোনা করেছি বা করলাম আমরা যেগুলো সবই ঠিক আছে, পরীক্ষার দিন এগুলো আগের দিন, পরীক্ষার দিন সাথে রাখতে এগুলো মেনটেন করা এবং পরীক্ষার দিন পর্যন্ত মেনটেন করা সবকিছু পরীক্ষার একটা পার্ট। পরীক্ষা মানে এই নয় যে আমি প্রিপারেশন দিলাম 300 মার্কসের এত পাবো হয়ে যাবে কোয়ালিফাই, ব্যাস দ্যাটস ইট। এগুলো ইম্পর্টেন্ট পার্ট, এগুলো ইচ অ্যান্ড এভরিথিং তোমাকে খুঁটে খুঁটে, যেমন আমরা পড়ে মনে রাখি, ইচ অ্যান্ড এভরিথিং তোমাকে খুঁটে খুঁটে এগুলো ফলো করতে হবে, আদারওয়াইজ এর মধ্যে একটা যদি গড়বড় করে ফেলো তাহলে কিন্তু হবে না। আর সঙ্গে জলের বোতলটা অবশ্যই তোমরা নিয়ে যাও, পেন, জলের বোতল, আইডি প্রুফ, অ্যাডমিট কার্ড, এই চারটে, অ্যাডমিট কার্ড, পেন, জলের বোতল, আইডি প্রুফ, ঠিক আছে, নিয়ে যাবে সঙ্গে করে, এগুলো ছাড়বে না। আর অবশ্যই সবগুলোই বললাম, অ্যাডমিট কার্ড সবকিছু কেয়ারফুলি পড়া, কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেটস বা কোনো মোবাইল বা কিচ্ছু রাখা যাবে না, চেকিং হবে, তারপরেও বেশি বাড়াবাড়ি যদি করতে যাও কেউ তাহলে নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে আসবে, সো কেউ এসব করতে যাবে না। সময় মতো পৌঁছানো, ওয়েমার শিটের ব্যাপারটা খুব কেয়ারফুল, তারপর কোনো ডিসিপ্লিন ব্রেক করা যাবে না, এটা প্রপার স্লিপ, খাদ্য এটা অবশ্যই দরকার। তারপর পুরো পরীক্ষা জার্নিতে কাম, কুল, পেশেন্স থাকতে হবে, সমস্ত প্রশ্ন কেয়ারফুলি করে উত্তর করতে হবে। দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমার শরীরের বিষয়ে বলছি। বিষয় হয়েছে গত পরশুদিন আমার দিদির মেয়ে, মানে আমার যে ভাস্তি বা ভাগ্নি, ও সারাদিন আমাদের এখানে থাকলে সারাদিনই বাসি বাসি বলতে পারে না, বাড়ি বাড়ি করে, বুড়ি বুড়ি বাড়ি বাড়ি আমাকে করে ডাকে, তো এখন পুরো বাসি বলতে শেখেনি। ওর ঠান্ডা লেগে হাঁচি হাঁচি পুরো সারাদিনে আমার গায়ে কোলে হাঁচি 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 সারাদিনে গেল, দুপুর 12টা থেকে 6টা অবধি। তারপর সেই সোয়েটার আমি সেদিনই খুলে রাত্রে রেখেছি, গতকাল ভিজিয়ে রেখেছি, কেচে দিয়েছি, কারণ রোগ ব্যাধিটা কোনো ভালোবাসা আলাদা জায়গায়, কর্তব্য আলাদা জায়গায়, কিন্তু রোগ ব্যাধিটা আলাদা জায়গায়। সেটা তোমার ছোট থেকে ছোট সর্দি কাশি জ্বর থেকে শুরু করে বিশাল বড় বড় রোগ, এইভাবে ছোটবেলা থেকে আমাকে এবং আমার পরিবারের আমাদেরকে শিখিয়েছে এবং আমি সেভাবে মেনটেন করার পর চলার চেষ্টা করি। ভালোবাসা আছে, কর্তব্য আছে, সব ঠিক আছে, কিন্তু অসুখ বিসুখটা কারণ কোনো আদর ভালোবাসার, অসুখ বিসুখকে যত্ন দেওয়ার জিনিস, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার জিনিস, কিন্তু অসুখ বিসুখের আবার অসুখ হয়েছে আরেকজন এসে আবার মুখের সামনে এসে বসলো এবং তার অসুখটা হয়ে গেল, এটাকে ভালোবাসা বলে না, এটাকে বলে নিজের ক্ষতির সাথে অন্যের ক্ষতি করা। তো এইরকম ভালোবাসা কারণ প্রীতি কারণ থাকা বা করার উচিত নয়। যাই হোক, আমি সোয়েটারটা কালকে কেচে দিয়েছি, আর রান্না বান্নারও কাজ টাজ করেছি, ঠান্ডা লেগেছে বারবার, যেমন প্রচন্ড ঠান্ডা লেগেছে কালকে সারা, পরশুদিন এরকম হওয়ার পর কালকে সারা শুরু হয়ে গেল হাঁচি 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 হতে হতে রাত্রে প্রচন্ড জ্বর চলে এসেছে। তারপরে আমি কালকে 1 মিনিট একটা শর্ট ভিডিও দিচ্ছি, চোখে মুখ দেখলেই বোঝা যেত যে কি হয়েছে। তারপর মেডিসিন দিয়েছি, আরো খেতে হবে, যাই হোক নাক বন্ধ হয়ে আছে এরকম। তারপরে ভাবলাম না, ভেবেই রেখেছি যে এটা আমাকে দিতেই হবে এক্সামের আগের দিন। তো এখনো জ্বর আছে, এই সর্দিটা মানে ঠাকুরের কৃপায় বেশ কয়েক মাস থেকে জ্বরটা হচ্ছিল না, ভালোই ছিলাম। এমনি বলেইছিলাম যে কানে ফোড়া বা যে পিরিয়ডস আমাদের মান্থলি একটা সাইকেল চলে, সেটা আলাদা বিষয়, কিন্তু আমি অসুস্থই ছিলাম। বাড়িতে সবারই হয়ে গিয়েছিল কয়েক মাস, মানে মাসখানেক আগে সবারই জ্বর হয়েছিল, আমি ঠাকুরের কৃপায় আমার হয়নি। কিন্তু এইবার এই যে ঠান্ডাটাও পড়েছে, ঠান্ডাও লেগেছে, আর ওই যে কারণ এই জ্বরটা এগুলো একটু ভাইরাস জনিত ব্যাপার, তো একজন যদি সামনে হাঁচি দেয়, তারপর দিদির মেয়েকে শেখাচ্ছি যখন তুমি হাঁচি দেবে মুখে চাপা দিয়ে হাঁচি দেবে, সামনে যে থাকবে তার গায়ে হাঁচি দিতে নেই, শেখাচ্ছি এগুলো, ও শিখছে একটু একটু করে, শিখবে। যাই হোক, বাচ্চা মানুষ বোঝে না।
তারপরে এই অবস্থা হয়েছে আমার। এবং আজকে আবার হওয়ার পর থেকে আজকে সকালবেলা মায়ের কাছ থেকে মাথায় তেল দিয়ে নিয়ে মাথা টিপে নিয়েছি, মা আবার হাঁচি শুরু করে দিয়েছে। অলরেডি মাকে ওষুধ দিয়ে দেওয়া হয়ে গেছে এবং আগামীকাল একটা খুব ইম্পর্টেন্ট কাজে মা যাবে, যেখানে মাকে যেতেই হচ্ছে। সেটা পরে জানাবো কখনো কি কাজ ছিল। ये होती विषय वस्तु। अभी हम यहाँ पे खत्म कर रहे हैं। हाँ, WB सेट एग्जाम देने सिर्फ बंगाली लैंग्वेज वाले लोग नहीं जाएंगे, हर लैंग्वेज वाले लोग जाएंगे। यहाँ पे इंग्लिश में लिखी हुई है, आप लोगों को समझ में आ गए होंगे। खुद के बारे में ये कहूँगी कि परसों दिन मेरी भांजी सुबह से लेकर शाम तक उसके जो छींक, मतलब 5 छींक मेरे शरीर पर दी थी, और मैं फिर वो स्वेटर को अलग से रखा। फिर कल मैंने उसको सर्फ देकर 4-5 घंटे पानी में डुबो कर रखा। फिर उसको मैंने धोकर अच्छे से धोकर सुखाने भी दी। तो भारी है वो, अभी भीगी है, लेकिन हाफ भीगी है हाफ सूखी है। फिर वो क्या हुआ, फिर कल से हाथ मेरी छींक आने लगे। फिर रात को तेज बुखार आ गई। मैंने आज ही सुबह मामा से तेल सर पे तेल मालिश करके ली, फिर मैंने दवाई भी ली। फिर अभी भी मेरी नाक तो बंद है और बुखार भी है। मैं मेडिसिन ले रही हूँ, रात को भी लूंगी। और मेरी ऐसे होने से फिर मम्मा को भी लग गई। मेरे मतलब ये वायरस टाइप है, ये बुखार वगैरह। लास्ट कुछ महीने से मेरी बुखार नहीं हो रही थी। मेरे कान में एक विस्फोट हुई थी, मैंने शेयर की थी। और पीरियड्स होने के टाइम पे थोड़ा बहुत तबीयत बहुत पेन होते हैं, वो तो नॉर्मल है, नेचुरल है, होते हैं। लेकिन ये बुखार मेरी नहीं थी, लेकिन ये परसों से ऐसे होकर कल से आ गई बुखार, तेज बुखार। तो मुझे लगा मेरी तबीयत से भी ज़्यादा ये इम्पोर्टेंट है, क्योंकि कल एग्जाम है। SB लिटरेचर हर टाइम आप लोगों के पास लास्ट 1 साल से है। अगले आने वाले साल नहीं, आने वाले कई सालों भगवान की कृपा से जब तक हम जिंदा रहेंगे, स्वस्थ रहेंगे, अच्छे रहेंगे, तो जर्नी चलती रहेगी और हम लोगों के साथ रहेंगे, सपोर्ट करेंगे। ऐसे हमारी जर्नी आगे बढ़ते रहेंगे। तो मुझे लगा ये ज़्यादा ज़रूरी है इस वक्त। मैंने कह दिया क्या क्या है कि एडमिट कार्ड को डाउनलोड करो, एक ID प्रूफ साथ में रखो, आधार हो, वोटर ID हो, आधार हो, पैन कार्ड हो, कोई भी हो। और एडमिट कार्ड के रीड ऑल द डिस्क्रिप्शंस वेरी केयरफुली। एडमिट कार्ड में जो डिस्क्रिप्शन है उसको बहुत अच्छे से पढ़ो। एग्जाम सेंटर में टाइमली पहुंचो, OMR शीट को अच्छे से फील करो, चाहे 5 मिनट ज्यादा लगे, लेकिन कोई गलती नहीं होनी चाहिए। कोई भी रूल्स रेगुलेशंस ब्रेक मत करो, एडमिट कार्ड के भी और इन जनरल भी। आप जब एग्जाम देने जाओगे, एग्जाम सिर्फ ये नहीं आपने गए 3 घंटा बैठे और एग्जाम नहीं खत्म हो गया, नो। आपने ये जो प्रिपरेशन की तब से लेकर आज, अगर टुमारो को भी आप जब एग्जाम हॉल में जाओगे, आपको लाइन में खड़े होने नहीं पड़ेंगे, आपको चेक करेंगे, आप जाओगे, बैठोगे, डिसिप्लिन मेंटेन करोगे एग्जाम में। फिर सब कुछ खत्म होकर OMR शीट जमा करके अच्छे से उनके परमिशन लेकर, जब सर मैम कहेंगे कि निकाल, अभी आप जहाँ बाहर जा सकते हो, तब आप बाहर जाएंगे, तब आपका एग्जाम खत्म होंगे। ओके, सो ये पढ़ाई की एग्जाम दे, ये इम्पोर्टेंट नहीं, ये सारी चीजें हमारी लाइफ से रिलेटेड है। फिर क्या हुआ, प्रॉपर स्लीप भी लेनी है, खाना भी खाना बहुत जरूरी है, नहा धो के जाना, फ्रेश होके, अच्छा होगा एग्जाम। और काम कूल पेशेंस से धैर्य रखना है, शांत रखना है, खुद को ठंड रखना है, और हर एक क्वेश्चंस को अच्छे से रीड करना है, उसके बाद ही आंसर करनी है। कोई भी क्वेश्चंस को छोड़ के मत आना, क्योंकि नेगेटिव मार्किंग नहीं है, एक भी लग गया तो 2 मार्क्स। और ब्लैक और ब्लू बॉल पॉइंट पेंट खुद के साथ लेकर जाओ, और पानी की बोतल लेके जाओ, क्योंकि ये, और हो सके तो कल खुद से पका के या मम्मी से पका के संभव हो तो गरम गरम भात, राइस, चावल खाकर जाना। और अगर जिसको चपाती पसंद है, मतलब हैबिट है सुबह को चपाती खाना, रोटी वगैरह खाना, तो वो खा के जाओ। लेकिन मूरी, फिर छातू और बहुत सारी चीज़ें, पूरी, पराठा, ये सारी चीज़ें अवॉइड करो, क्योंकि एसिडिटी, गैस्ट्रिक भी हो सकते हैं। सो ऐसी। और फाइनली ऑल द बेस्ट सभी को, সবার এক্সাম খুব ভালো হবে, সবাইকে অল দ্য বেস্ট, খুব ভালো হবে সবার এক্সাম। নিশ্চিন্তে যাও, নির্দ্বিধায় যাও, যা পড়া আছে তোমরা অনেক পড়ে নিয়েছো, নিজেকে বলো যে যা পড়েছি অনেক পড়েছি, যা হবে দেখে নেবো, মানে নট ওভার কনফিডেন্ট, নট নিউট্রাল থাকতে হবে, যা পড়েছি যথেষ্ট পড়েছি, এক্সাম হলে যাবো, ভালোভাবে দিয়ে আসবে, এরকম একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে চলে যাও। নো ওভার কনফিডেন্স, নো লো কনফিডেন্স, ওকে। জাস্ট যে কোনো ইমোশনকে এই মুহূর্তে নিউট্রাল রাখা, কোনো ইমোশনস না, কোনো আনন্দকে বেশি দেওয়া যাবে উৎসাহ, না দুঃখকে বেশি, তো দুটোকে নিউট্রাল ব্যালেন্স করে রাখতে হবে এই মুহূর্তে। অল দি বেস্ট টু অল অফ ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে কানেক্টেড উইথ SB Literature, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার and subscribe to SB Literature, please hit the bell icon so that you never miss an update, and
ऑल द बेस्ट अगेन एंड अगेन फॉर टुमारो। आप सभी लोग धमाल मचा के आओगे, সবার পরীক্ষা দুর্দান্ত হবে, ফাটিয়ে দিয়ে আসবে তোমরা সবাই, আমি জানি। ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে গাইস লিটারেচার, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। নমস্কার সকলকে। আর সমস্ত ক্যান্ডিডেট যারা দিতে যাচ্ছে, বয়সে আমার থেকে ছোট বড় সমবয়সী যেই হোক, সবাইকে আমার মনের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধা, প্রীতি এবং অনেক অনেক আশীর্বাদ। সবার এক্সাম খুব ভালো করে। নমস্কার सभी को, नमस्ते, बाय बाय, टेक केयर एंड गुड नाइट फॉर टुडे एंड प्लीज remind it, okay, and like, comment, share and subscribe to SB Literature. Namaskar.